আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার প্ল্যান আছে। ঠাকুরদা বা তার ঠাকুরদার সময়েরই এগুলো কেনা, মালদাতে মূলত তাই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের আম বাগান আপনাদের কেমন লাগলো। ওয়েল, দুপুরের খাওয়া দাওয়া সেরে এই একটু রেডি হয়ে নিয়েছি। কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এখানে এলে একটা জায়গাতে তো আমি অবশ্যই যাই, সেটা হচ্ছে ঘাটের ধারে। আর আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এবার পুরোটাই ডিপেন্ড করছে পরিস্থিতির ওপর, কারণ শুভেন্দু যা বলছে কয়েকদিনে এখানে বেশ বৃষ্টি হয়েছে আর চতুর্দিকে একটু জলকাদা হয়ে রয়েছে। তো জানি না কত দূর যেতে পারবো, আপনাদের কতটুকু দেখাতে পারবো। কথা না বলে যাওয়া যাক। হ্যাঁ গো, চাবি দাও তোমার। একটু ঘুরে আসি। আশেপাশে গান বাজছে তারস্বরে, কারণ আজকে বিয়ের তারিখ রয়েছে, তো এইসব চলছে। হ্যাঁ হ্যাঁ, ঢুকে যা। ফালুদা খাবো খাবো আজকে বসে সন্ধ্যাবেলা। যদি রাত হয়ে যায় মানে আচ্ছা কোন দিকে যাবো? কোন দিকটা শুনবো? সোজা যাবো? এটা না, এই দিকে এটা দিয়ে তো যেখানে আপনাদের আনবো বলছিলাম, আমারও এই প্রথম দেখা। 2 বছর আমার বিয়ে হয়েছে, আম বাগানে আমার কখনো আসা হয়নি। এর আগের বার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাবুনদের, মানে ছোট পিসেমশাইয়ের আম বাগান। এইটা আমাদের আম বাগান। এই গোপ্রো দিয়ে তো এইভাবে ফোকাস করে আপনাদেরকে দেখানো সম্ভব না, আমি সেটা খানিকটা ফোনে তুলবো, ক্যাপচার করব। বাকি এই জায়গাটা অসাধারণ লাগছে। দেখ, এখান থেকে শুরু। হ্যাঁ, ওই গাছ, এই গাছ, এই দুটো হচ্ছে মানে বর্ডার। আচ্ছা, এখান থেকে শুরু করে এবার এইরকম লম্বা। আচ্ছা আচ্ছা, এগুলো কি আম? ফজলি। ফজলি আম তবুও বলবো পুরোপুরি পরিপক্ক হয়নি, কারণ এখন হয়নি। এই অনেক বড় বড় সাইজ। যে এই বাগানটা, এটা এই যে আমার পৈতের সময় উনি আমার দুধ মা হয়েছিলেন। আর এনার যে হাজবেন্ড অনিল কাকু, এই অনিল কাকুই এই বাগানটা পুরোটা করতো। আচ্ছা, অনিল কাকুই পুরোটা করতো এবং এই বছরই অনিল কাকু গত হয়েছেন আর কি। সে কারণে কাকিমাকে আসতে হয়েছে আজকে। কাকু থাকলে অনিল কাকু আসতো, উনি আসতেন। এই চাঁড়িগুলো তো লাস্ট অনিল কাকুই লাগানো বোধ হয়।
না না, আমি আজকে সকালবেলা এসে দিয়ে গেছি। ও ও ডালটা নিচে ছিল, বলছে আম ভেঙে নিবে সব, আমি ভেঙে নিয়েছে, তো আমি আবার এটা নিয়ে আসলাম সকালবেলা টোটো করে। আমি পারছি না, ওটা আমার শরীর একটু ভালো না। আমের ফলনের জন্য না একটা অদ্ভুত আবহাওয়ার দরকার। অদ্ভুত কারণ প্রচণ্ড যদি গরম না পড়ে আম পাকবে না, আবার ঠিক মডারেট বৃষ্টিরও প্রয়োজন, যেটা এই বছর কাকু মানে আমার শ্বশুরমশাই বললেন একটু কম হয়েছে। আবার যদি শিলাবৃষ্টি হয়ে যায় আমের ফলনের কিন্তু প্রচণ্ড ক্ষতি, আমের গায়ে দাগ এসে যাবে, ফলত আম পচে যাবে। তো এই বাগানটা হচ্ছে ফজলির, আর একটা আছে হচ্ছে ল্যাংড়া আমের। আমার ব্যক্তিগতভাবে ল্যাংড়া আম ভীষণ পছন্দের, আমি হিমসাগর আমও অতটা পছন্দ করি না। আর ফজলি আম শুভেন্দুরা বলে হচ্ছে পেট ভাড়ুয়া আম। পেট ভাড়ুয়া মানে পেট ভরে যায় আর কি। যদি আপনি একটা গোটা আম খান, মানে এদের যেমন এখন এই আমের সিজন আসছে, ব্রেকফাস্টে আম, লাঞ্চে আম, বিকেলের জলখাবারে আম, ডিনারে আম, সবসময় খালি আম। তো এরা কি করে, যারা খুব পরিশ্রমী মানুষ, যারা কায়িক পরিশ্রম করেন, পেট ভরানোর জন্য বেশ ভালো করে ফজলি আম দিয়ে ভাত বা রুটি খান, মানে এটাতে নাকি অনেকক্ষণ পেট ভরা থাকে। এই ফজলি আম আমার শুভেন্দুর খুব একটা পছন্দ না, তবে কাঁচা মিঠা ফজলি আম খুবই সুস্বাদু। আমি এর আগে শুভেন্দু যতবারই নিয়ে গেছে এখান থেকে ফজলি আমি নিয়ে গেছে, ভীষণই ভালো খেতে, মানে এখানে এসে ভীষণই ভালো লাগছে। আর ওখানে যিনি ভদ্রলোক রয়েছেন উনি দেখভাল করেন। আর ওই যে কাকিমার পরিচয় তো আপনারা পেলেনই। আর এখানে একটা গরু। এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে সত্যি বলছি আপনারা একটুও তো বোর হবেনই না, ভীষণ ভালো লাগবে। তো এখানে ওই যে দূরে দেখুন একটা মাচা মতো করা রয়েছে, গাছের ফাঁকে দেখা যাচ্ছে, ওখানে দুজন বসে আছে। এনারা কিন্তু সারা রাত থাকেন, মানে আম চুরি হওয়ার একটা খুব প্রবণতা আছে, এটা খুব স্বাভাবিকভাবে, এটা গ্রাম শহর বলে না, গাছে আম পেকে রয়েছে আর ছেলে ছোকরারা তাতে ঢিল মারবে না, এটা তো হতে পারে না। তো সেই জন্য যেহেতু এই গাছের আমগুলো বিজনেস পারপাসে ইউজ হয়, এক্সপোর্ট হয়, তো সেই জন্য আম পাহারা দেওয়ার জন্য লোকজন এখানে মোতায়েন করা রয়েছে। আর কি বলবো, মানে অদ্ভুত মায়াবী লাগছে চতুর্দিকটা, আপনাদের একবার ভালো করে দেখাই। দু বছর বিয়ে হয়েছে, তবে আমি প্রপার আমের সময় আজ পর্যন্ত এসে উঠতে পারলাম না। এখনও যে সময়টা এসছি, আজকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ, তো এই সময়টা কিন্তু আম পাকে না প্রপারলি। আর যেহেতু ওই যে বললাম বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে হয়নি, আম অনেক ঝরেও গেছে সময়ের আগে আর কি, তো তাই পাকা আম এবার আমার টেস্ট করা হলো না। তবে বাড়িতে যেরকমটা ভিডিওতে দেখালাম যে গুড় আম, ওইটা খেলাম, আর একটা সর্ষে দিয়ে আম ভাজা, ওটাও দেখি বাড়িতে গিয়ে কখনো ট্রাই করব, কারণ এইসব শুভেন্দু খুবই ভালোবাসে। আর আমার টেস্ট বাডে যেহেতু ওই টক ব্যাপারটা নেই, তাই টক জিনিস আমার খুব একটা পছন্দ না। আমি একটু মিষ্টি আম খাওয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু কাকু বললো বাজারে যে মিষ্টি আম উঠেছে পাকা আম, সেগুলো সবই কার্বাইটে পাকানো। তো আমি বললাম সে তো আমরা কলকাতাতেও পাই, তো বেকার বাজার থেকে আম কিনে খেতেও আর ইচ্ছে হলো না। তো এই হলো গল্প। দেখুন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের আম বাগান আপনাদের কেমন লাগলো। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হচ্ছে ট্যুরিজমের দিক থেকে মানে হিস্টোরিক্যাল প্লেসেস, মানে যে কোনো ঐতিহ্যময় বা ঐতিহাসিক জায়গা যেগুলো রয়েছে, আমরা বইয়ের পাতাতেও মুর্শিদাবাদের কথা কিন্তু খুবই পড়েছি, কিন্তু এই মালদাও কিন্তু ঐতিহাসিক দিক থেকে ভীষণই গুরুত্বপূর্ণ। কখনো যদি পসিবল হয়, শীতকালে এই প্ল্যানটা রয়েছে যে গৌড় আদিনা আপনাদের একবার ঘুরিয়ে দেখাবার। তো তাই যারা রাজ্যের মধ্যে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চান, অবশ্যই বলবো যে মালদায় আসুন, আর খুবই ভালো লাগবে। এখানে আবার আম পেরেও নিয়েছে। তুই পারলি? ও তোর বাগানের আম সত্যি এটা কিন্তু একটা অদ্ভুত আনন্দ, কি বলেন? আপনাদের যারা নিজে হাতে গাছ করেন বা যাদের গাছ আছে, বাগান আছে, গাছের ফল ফুল হাতে নিয়ে ছুঁয়ে দেখার কিন্তু আলাদাই মজা, তাই না? এই হচ্ছে মালদায় আমার শ্বশুর বাড়ির ফজলি আম। কথা বলতে এরকম গ্রামে এই যে আম বাগান যাদের থাকে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, এই আম বাগানগুলো কিন্তু সমস্ত ঠাকুরদা বা তার ঠাকুরদার সময়েরই এগুলো কেনা। মালদাতে মূলত তাই, এগুলো বংশ পরম্পরায় সবাই ইনহেরিট করে।
যেমন এই বাগানটা যেমন আমাদের, তারপর এরকম আরো ভেতরে কিছু বাগান আছে। কিন্তু ওইটা তো মুশকিল হচ্ছে যাওয়াও ওটা গেল না। যাওয়ার যে রাস্তাটা, সেখানে ইন্দ্রাণীকে এখন কাদা ডিঙিয়ে যেতে হবে। তাই আমি ইন্দ্রাণীকে বললাম রাস্তার পাশে এটা, তাহলে এটাতে আসাটাই বেটার। আর সত্যি বলতে পড়ে আছে দেখুন এই যে সাদা প্যান্ট, তো এইটা এখন হলে খুবই চাপ, কারণ বৃষ্টির দিন জামা কাপড় কাচার অবকাশ নেই। আর 1.5 দিনের ফুরসতে এসছি, তাই জন্য শুভেন্দু বললো তবে শীতকালে ওটাই যাবো, হয়তো আম পাবো না, পাওয়া যাবে ওই না, জমির আল পেরিয়ে যাওয়ার একটা ইচ্ছা আছে। তো আজকের মতো এইটুকুই থাক, তবে ভিডিও এখানেই শেষ নয়, এরপরে যাব আমার ভীষণ পছন্দের সেই পুরনো জায়গাটাতে। চলেই যাচ্ছিলাম, কিন্তু সবাই মিলে বললো যে এত দূর এলে আর গাছের কটা আম নিয়ে যাবে না। আমিও ভাবলাম যে হ্যাঁ অবশ্যই, হলে তো মন্দ হয় না। আর দেখুন যে ঠেকনাগুলো দিয়ে ডালগুলোকে তুলে ধরে রাখা হয়েছিল, সেগুলো সরিয়ে দেওয়ার পর গাছের ডাল কতটা নেমে গেল। আর যখন ফজলি আম পুরোপুরি পেকে যাবে, তখনই মগ ডালগুলো আমের ভার সহ্য করতে না পেরে রীতিমতো মাটিতে নুয়ে পড়ে। এখানে তাজমুলদাও খানিকটা আম পেড়ে দিতে আমাদের সাহায্য করছে। ইচ্ছে থাকলেও খুব বেশি আম নিয়ে আসতে পারিনি, কারণ সঙ্গে করে কোনো থলি বা ব্যাগ কিছুই নিয়ে যায়নি। তবে শুভেন্দু আমাকে খুব বেশি আনতে দিত না, কারণ সত্যি বলতে এই 2-3টে আম নিয়ে এত ব্যাগ ভারী হয়ে যায়। কারণ আপনারা জানেন যে ফজলির সাইজ খুবই বড় বড় হয়। আর এখানে একটা জিনিস ভারী মজার লাগে, সেটা হচ্ছে আম কেউ কারণ বাড়িতে দেয় না, কারণ যার বাড়িতে দেওয়া হবে তার বাড়িতেও গুচ্ছের আম। আর এখানে আমার ভুল করে ক্যামেরাটা অফ করা হয়নি, আমগুলো আমি হাতে ধরে আনছিলাম, আর কি কিউট লাগছিল একবার দেখুন। তো এবার ফেরার পালা, তাই আমি বাগানকে টাটা করে রওনা দিলাম ঘাটের উদ্দেশ্যে। সাধারণত বাঙালির জীবনে যে 3টে জিনিস আমাদের একঘেয়ে লাগতে পারে না বেড়ানোর ক্ষেত্রে, দীঘা, পুরী, দার্জিলিং, আমার জীবনে সেটার সাথে আর একটা জায়গা যোগ হবে, সেটা হচ্ছে মানিকচকের এই গঙ্গার ঘাট। এখানে আমি যতবারই আসি, মানে যতবার আমি মালদায় আসি, আমার শ্বশুর বাড়িতে আসি, ততবার আমার বাকেট লিস্টে এই জায়গাটা থাকে। এবং এখানে এসে জাস্ট হয়তো কিছুই করব না, জাস্ট এই গঙ্গার ঘাটে একটু 2 মিনিট দাঁড়াবো, সেইটাই আমার ভীষণ ভালো লাগে। দেখুন জলের একটা শব্দ অনবরত হচ্ছে, একটু শুনুন। এই ঘাটটা যেখানে শেষ হচ্ছে, এরপরে আর স্টেপ নেই, হঠাৎ করে অনেকটা ডিপ। এখানে হয়তো দাঁড়ানো যাবে, কোমর পর্যন্ত জল হবে, মানে অনেকটা ডিপ দিয়ে স্নান করা যাবে। হ্যাঁ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে গ্রিন একটা লাইন দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা কি জানো, নামটা ভুলে গেলাম। শুনুন, এটা তো চড় বলে, চর, হ্যাঁ চরের নামটাই ভুলে গেছি। আর এই যে চর পেরিয়ে আমরা গিয়েছিলাম 3 পাহাড়, সেই ভিডিওটা কিন্তু এখন আমাদের চ্যানেলে রয়েছে, যদি আপনারা চান অবশ্যই দেখবেন। আর
এগুলো একেবারে অফবিট ট্রিপ। তো আপনারা যদি ঝাড়খণ্ডের বর্ডারে মানে ঝাড়খণ্ড আর পশ্চিমবাংলার বর্ডারে রাজমহল পাহাড়। রাজমহল পাহাড়ে ট্রিপ করতে চান তো এই জায়গাটা কিন্তু দারুণ লাগবে। এই গোটা ট্রিপটা আমাদের করা গত বছর গ্রীষ্মকালে, তখন এই গোটাটার ভিডিও করেছিলাম, কিভাবে আসবেন কি করবেন সমস্ত ডিটেলস শেয়ার করা ছিল, তো সেটা কিন্তু অবশ্যই দেখবেন। এই রাজমহল পাহাড়ের কিন্তু অনেক প্রাচীন ইতিহাস। এই রাজমহল পাহাড় খুবই ঐতিহাসিক এবং বাঙালির, যে বাঙালি বলে যে বর্তমানে আমরা দেখছি যে বাঙালি বিহারি এসব নিয়ে খুব ঝামেলা টামেলা হচ্ছে চারিদিকে, দেখছেন তো আপনারা, এসব নিয়ে আমি কমেন্ট করিও না, কিন্তু এটা মনে রাখতে হবে যে বাঙালির সাহিত্যে বিহার এবং ঝাড়খণ্ডের প্রচুর যোগাযোগ রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রচুর লেখায় এই রাজমহল পাহাড়ের আপনি উল্লেখ পাবেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সময় আনন্দমঠ লিখছেন সেই সময় তিনি মালদা জেলারই ম্যাজিস্ট্রেট ছিলেন এবং অনেক ঘটনা সেখানে আপনারা শুনবেন যেগুলো এই রাজমহলের পার্বত্য অঞ্চল নিয়ে সেখানে লেখা। তখন এই রাজমহলের পার্বত্য অঞ্চল এবং এই মানিকচক দুটোই কিন্তু পূর্ণিয়া ডিভিশনের আন্ডারে ছিল, মানে বিহারে ছিল এই এলাকা। পরে থেকে স্বাধীনতার সময় এটা পশ্চিমবঙ্গে ইনক্লুডেড হয় এবং এখানকার মানুষ আস্তে আস্তে তাদের যে পুরনো কালচার, যে মূলত মাগধী ভাষা যেটা বলতো তারা হিন্দি বলতো না এবং ভোজপুরিও বলতো না, তারা মাগধীর একটা অদ্ভুত অপভ্রংশ বলতো, এটাকে মাগাহিও বলে, তো সেই ভাষাই তারা বলতো। সেটা ভুলে গিয়ে এখন আমরা সবাই এই এলাকার মানুষ খুব সুন্দর করে বাংলা বলি এবং কলকাতায় যারা বাঙালি তাদের থেকেও অনেক বেশি অনেক ক্ষেত্রে এখানকার মানুষ ভালো বাংলা বলে। দেখে তো গল্প আজকের মতো এখানেই শেষ। এরপরে ফিরে গিয়েছিলাম বাড়িতে গিয়ে খেলাম জমিয়ে মুড়ি আর আলুর চপ। আর এখানে দেখুন মুড়িটা গুচ্ছের জিনিস দিয়ে বানায়, ছোলা মটর বাদাম কি নেই, আর ভীষণই সুস্বাদু লাগে খেতে। তার সঙ্গে ছিল গরম গরম আলুর চপ। এরপর সবার সঙ্গে আরও একটু গল্পগুজব করে সেরে ফেললাম রাতের খাবার। রাতের খাবারে ছিল অবশ্যই আম, তবে এই আমটা কিন্তু আমাদের গাছের নয়, বাজার থেকে কেনা। সেই সময় যেহেতু আম প্রপারলি পাকেনি তাই আমগুলো মিষ্টি না, টক মিষ্টি মেশানো, তবে খেতে বেশ মন্দ লাগছিল না। আর রাতের খাবারে এমনি ছিল রুটি আর প্লেন সাদা আলুর তরকারি, আর দিনের বেলা কাকিমা যে মাশরুম বানিয়েছিল আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেইটা দিয়ে ডিনার সারলাম। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হতো কারণ পরের দিন সকালেই ছিল বাড়ি ফেরার ট্রেন। তো এই ছিল গল্প আমাদের আজকের মতো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের হট কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমাদের ভিডিও আপনাদের। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।